আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে প্রশ্ন, কোনটি বেছে নেবেন? অনলাইন বিজনেস নাকি অফলাইন বিজনেস? বেছে নেওয়ার দায়িত্ব আপনার। আজকে এবং মার্কেটিং ডোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিংয়ের ক্লাস সম্পর্কিত এইচএসসি ডিগ্রি এবং অনার্স লেভেলের ক্লাস নিয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়াও অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং, ঘরে বসে অর্থ উপার্জনের বিভিন্ন উপায়, আপডেট মার্কেটিং তথ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলের তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত হন এবং প্রতিদিনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইন বা অফলাইন বিজনেস আইডিয়া, কোনটি আপনি বেছে নেবেন। আপনি যদি ব্যবসা করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোনটি আপনার জন্য সুবিধাজনক, অনলাইন নাকি অফলাইন, সেক্ষেত্রে আমি এমন কিছু বিষয়, এমন কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব, সেটা থেকে আপনারা আপনাদের স্কিল অনুযায়ী, আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী, আপনাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনারা বেছে নিতে পারবেন আপনি কোন ব্যবসাটি আপনার জন্য সর্বোচ্চ সুবিধাজনক। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে অফলাইন বিজনেস আইডিয়া। এই অফলাইন বিজনেস আইডিয়াটা বছরের পর বছর ধরে চলে আসছে। তার মধ্যে মোবাইল সার্ভিসিং শপ, ছোট দোকানে মোবাইল সার্ভিসিং ও অ্যাক্সেসরিজ বিক্রি করে ভালো লাভ করা যায়। এবং বর্তমানে আপনারা খেয়াল করলে দেখবেন যে বর্তমানে মোবাইলের চাহিদা, মোবাইল অ্যাক্সেসরিজের চাহিদা নান্দনিক হওয়ার কারণে চাহিদা বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কফি বা টি স্টল, বিশেষ করে কলেজ, অফিস, স্কুল এলাকায় ছোট একটি টি স্টল স্থাপন করে এবং সেই টি স্টলটি ডেফিনেটলি সেটা আধুনিক এবং মানসম্মত একটি টি স্টল স্থাপন করে আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন। ফার্মিং বা হাঁস মুরগির খামার, গ্রাম অঞ্চলের জন্য এই ব্যবসাটি খুবই ভালো। গ্রামের যারা নতুন উদ্যোক্তা তারা এই ব্যবসাটি বেছে নিতে পারেন অনায়াসে, এবং যারা পুরাতন উদ্যোক্তা তারাও এই ব্যবসাটি করে অনেক সফল কাম হয়েছে। পার্লার বা সেলুন, এই পার্লার বা সেলুনকে ছোট পরিসরে চিন্তা করার কোনো সুযোগ নেই। একটি পার্লার বা সেলুন আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী, আপনার এফোর্ড করার ক্ষমতা অনুযায়ী এই পার্লার বা সেলুন আপনি অনেক বৃহৎ আকৃতির একটি পার্লার বা সেলুন তৈরি করতে পারেন, যেখান থেকে আপনার প্রতিনিয়ত ইনকাম হবে। প্রিন্ট ও ফটোকপির দোকান, মার্কেটিং, কম্পিউটার সংক্রান্ত যে সার্ভিসগুলো আছে, ডিজিটাল সার্ভিসগুলো আছে, স্কুল, কলেজ, অফিস এলাকার যে কাজগুলো আছে, বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো আছে, এটা আপনারা প্রিন্ট বা ফটোকপির দোকান দিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন, যেটা গতানুগতিকভাবে চলে আসছে। এরপরে আমরা যদি একটু আলোচনা করি অনলাইন বিজনেস। অনলাইন বিজনেসের মধ্যে যেটা সর্বপ্রথমেই আসে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ছোট ব্যবসায়ীদের জন্য ফেসবুক বা গুগল মার্কেটিং সার্ভিস আপনি দিতে পারেন এবং সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনার যদি স্কিল থাকে, আপনার যদি দক্ষতা, যোগ্যতা, মেধা, সৃজনশীলতা থাকে, তাহলে এই ফ্রিল্যান্সিং থেকে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনি ফাইবার বা আপওয়ার্কে কাজ যদি শুরু করেন, তাহলে সেখান থেকে আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। অনলাইন টিউশনি বা কোর্স, আপনি যদি ভালো কোনো বিষয়ে দক্ষতা থাকে, আপনি কোনো স্পেসিফিক কোনো বিষয়ে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে সেই বিষয়ের উপরে আপনি কোর্স তৈরি করে সেই কোর্স আপনি বিক্রি করতে পারবেন এবং বিপুল পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারবেন। ই কমার্স ব্যবসা, ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিজের পণ্য বিক্রি করতে পারেন। আপনার নিজের যে পার্সোনাল যে পণ্যগুলো আছে, হোমমেড পণ্য হতে পারে, হ্যান্ডিক্রাফটের পণ্য হতে পারে, সেগুলো ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি সে পণ্য বিক্রি করতে পারেন। ইউটিউব চ্যানেল, আপনি যদি একজন সৃজনশীল ব্যক্তি হন, আপনি যদি দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন হন কোনো বিষয়ের উপর, সেক্ষেত্রে আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আপনি ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনি এটা প্রমোট করে আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। আমি অনলাইন এবং অফলাইনের পাঁচটি বিষয় সম্পর্কে, পাঁচটি ব্যবসা আইডিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। অফলাইন এবং অনলাইন দুই ধরনের ব্যবসায় আলাদা আলাদা প্রচুর পরিমাণ সুযোগ আছে। আপনি কোথায় থাকেন, কি পারেন, আপনার কতটুকু বাজেট, আপনার দক্ষতা কোথায়, আপনার যোগ্যতা কোথায়, আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ, কোন জিনিস করতে আপনার ভালো লাগে, এই বিষয়ে বিবেচনা করার পর আপনি ঠিক করতে হবে। আপনি ঠিক করে নেবেন আপনার জন্য কোন ব্যবসাটা সেরা,
অনলাইন নাকি অফলাইন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেস এবং মার্কেটিং ডোরের পাশে থাকবেন। আপনাদের মন্তব্য, মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তথ্য পেয়েছেন। এ ধরনের তথ্য পেতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।